হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার আজকে একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি ফ্রেন্ডস। রান্নাটা আপনাদের দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি ফ্রেন্ডস। আজকে যে রান্নাটা করব ভাঙর মাছের ঝাল। এর আগেও আমি রেসিপি দেখিয়েছি একটা ভাঙর মাছের এর দো পেঁয়াজা, আর আজকেরটা করবো এর অন্যরকম ভাঙর মাছের ঝাল। সর্ষে পোস্ত আর সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে। ফ্রেন্ডস, এই মাছটা এক কাটার মাছ। এই মাছটা খেতে খুব মিষ্টি, তাই জন্য এই মাছটা আমার কর্তামশাই প্রায় দিনই নিয়ে আসে। তাই আগের দিন একরকম রেসিপি করলাম, আজকে একটু অন্যরকম রেসিপিটা করলাম। মশলার থালিতে আছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাঙর মাছ। এখানে আছে টমেটো পেস্ট করা, বাটিতে একটা পেস্ট করে রেখেছি আগে থেকেই ফ্রেন্ডস আমি সর্ষে পোস্ত আর কাজু বাদাম কাঁচা লঙ্কা নুন কালো জিরে সর্ষের তেল আর নুন। গ্যাস অন করে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, হালকা লাল করে ভেজেছি, কেননা বেশি কড়া করে ভাজবো না। নামিয়ে নেবো এবার মাছগুলোকে। একটা একটা করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আগে থেকে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো। টমেটোটা নাড়াচাড়া ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটাকে। টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। আর আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম সাদা সর্ষে পোস্ত আর কাজু বাদাম আর সাথে দুটো কাঁচা লঙ্কা, এটাকেও দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম তাতে। এবার মশলাটাকে নেড়ে একটু ভেজে নেব। মশলা ধোয়া একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে, মোটামুটি মশলা কষানো ভালো মতনই হয়ে গেছে। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আগে থেকে আমি ভেজে রেখেছিলাম মাছগুলোকেও দিয়ে দেবো ঝোলের মধ্যে। যেহেতু এটা ঝাল করছি, গামাকাই করবো, ঝোল করবো না, তাই একটু ফোটার জন্য সময় দেব। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ভাঙর মাছের ঝাল। তো গামাকাই হয়েছে। স্বাদ মতন একটু নামানোর আগে আমি একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো, একটু নাড়িয়ে দেবো। ব্যাস রেডি ভাঙর মাছের ঝাল। এবার আমি নামিয়ে নিয়ে দেবো। ফ্রেন্ডস, এই ভাঙর মাছের ঝাল যদি ভালো লেগে থাকে তাহলে এরকমভাবে একদিন করে দেখতে পারেন, সর্ষে পোস্ত আর কাজু বাদাম দিয়ে। আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতনই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই আমার পাশে থাকুন ফ্রেন্ডস।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।